দাদু কতক্ষণ লাগবে মা? কতক্ষণ লাগবে? কালকে না যাবো। হ্যালো হ্যালো, মাকে কেমন লাগছে? শাহরুখ বউর মতো। শাহরুখ খানের বউর মতো লাগছে মাকে? অজরে কাঁদছে রিজিক। আজ এই ছোট্ট রিজিকের কান্না যেন থামছে না। মাকে স্বপ্ন দেখেছে, মা তাকে আদর করছে। স্বপ্নে মাকে দেখার পর আর কান্না থামছে না। হঠাৎ করে রাত্রে ঘুম থেকে জেগে মা মা করে কান্না শুরু করে দিল রিজিক। রিজিকের কান্না যেন আকাশ বাতাস সব কিছুই যেন কেঁদে ওঠে তার কান্নার সুরে। পুরো দেশ আজ স্তব্ধ শুধুমাত্র রিজিকের এই কান্না দেখে। যখন আলবির ছেলে রিজিক তার মায়ের কপালে শেষ চুম্বন দিয়ে বিদায় দিল। অবশ এই শিশুটি কি জানে মা আর কোনোদিন আসবে না, আর কোনোদিন তাকে আদর করবে না, তাকে কোলে নিবে না, খাইয়ে দিবে না। তার মা চিরদিনের জন্য এই পৃথিবী থেকে চলে গেছে। তো এই কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার ক্ষমতা বা বয়স কোনোটি নেই শিশু রিজিকের। তার কাছে পৃথিবী মানেই ছিল তার মা, আর সেই মাকে এখন কোথাও খুঁজে পাচ্ছে না ছোট্ট এই রিজিক। রিজিকের অবস্থা এখন অত্যন্ত সংকটপূর্ণ। তার বাবা জাহের আরবি চেষ্টা করছে রিজিকের কান্না থামাতে, কিন্তু সে শুধু তার মায়ের জন্যেই কান্না করছে। এখন সে তার মায়ের ছবির মধ্যেই সীমাবদ্ধ। ইকরার ঘনিষ্ঠ আত্মীয়দের মাধ্যমে জানা গেছে ইকরার সাংসারিক জীবনটা মোটেও সুখের ছিল না। অনেক কষ্ট ও বেদনা সহ্য করে রিজিককে জন্ম দিয়েছে ইকরা। এরপর একাই তাকে মায়া মমতায় লালন পালন করে আসছে। ইকরার জীবনে সবটুকু সাধনা ও ভালোবাসা ছিল এই রিজিককে নিয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই রিজিককে একা রেখে না ফেরার দেশে চলে যেতে হয়েছে তাকে। আজ 13 দিন হয়ে গেল রিজিক তার মায়ের মুখ দেখেনি। হঠাৎ করে স্বপ্নে তার মার দেখা, আর এজন্যই রিজিকের এত কান্নাকাটি শুরু হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনাদের রিজিকের এই কান্না দেখে কেমন অনুভূতি অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।